বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষি, প্রাণী পালক এবং শুভাণু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব যে মাত্র কয়েক ঘন্টায় মানে 4 থেকে 5 ঘন্টার ভিতরে কিভাবে আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করতে পারি, মানে পানির যে সবুজ রঙটা এটা আমরা তৈরি করতে পারি, বা 1 থেকে 2 দিনে, মানে 2টা উপায় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমাকে প্রতিদিন আপনারা যে প্রশ্ন করে থাকেন তার ভিতরে একটা বড় অংশই হলো যে এই সময়টায় তারা পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য মানে পানির সবুজ রঙটা তৈরি করতে পারছে না, এবং কিছুটা তৈরি করলেও সেটা ধরে রাখতে পারছে না। তো আমরা কতটা শর্টকাটে স্বল্প সময়ের জন্য আমরা এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা তৈরি করতে পারি, সে দুটো উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ এই যে বৃষ্টিকালীন এই যে সময়টা, এই সময়টায় যেহেতু ওয়েদারের মধ্যে ক্ষণে ক্ষণে একটা পরিবর্তন চলে আসে, অর্থাৎ প্রকৃতির যে এই যে ভালো এবং বিরূপ যে প্রতিক্রিয়াটা আমরা যে প্রতি মুহূর্তে আমরা ফেস করছি, এ কারণেই আমাদের পুকুরের বড় একটা অংশের প্রাকৃতিক খাদ্য একটা বড় ভলিউমে সেটা সবসময় ক্র্যাশ করছে, আমরা সেটা ধরে রাখতে পারছি না। তো এখন আমরা এই প্রাকৃতিক খাদ্যটা অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করার আগে আমরা একটু জেনে নিতে চাই যে ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরে পর্যাপ্ত পরিমাণে তৈরি না হওয়ার মূল কারণগুলো কী। প্রথম কারণ হলো যে পুকুর প্রস্তুতির সময় আমাদের প্রয়োজন অনুসারে চুন প্রয়োগ না করা, অর্থাৎ এখানে 200 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো আপনার মাটির যে অ্যাসিডিক অবস্থা, সেই অবস্থাটাকে ক্ষারীয় অবস্থায় আনার জন্য যতটুকু চুন প্রয়োগ করা দরকার, অর্থাৎ মাটির পিএইচটাকে ঠিক রাখার জন্য যতটুকু পরিমাণ চুন দরকার, এখন আপনার মাটির অবস্থাটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু চুন আপনি সেখানে প্রয়োগ করবেন। তো এটা যারা প্রয়োজন মাফিক করেননি তাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে এই ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে না, অর্থাৎ পানির সবুজ রঙটা আসছে না। দ্বিতীয় কারণটা হলো মজুদ ঘনত্ব বেশি দেয়া। মাছের যখন মজুদ ঘনত্বটা বেশি হয়ে যায়, কারণ মাছ তো কন্টিনিউয়াসলি খাদ্য গ্রহণের পর সে সবসময় পানিটাকে সে সেঁকতেই থাকে ছাঁকনির মতো করে, অর্থাৎ সে হাওয়াই টানতেই থাকে। সেখানে পানির যে সবুজ রং থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পানিতে যেটা থাকে এটা ছেঁকে মাছ খেয়ে ফেলে। তো মজুদ ঘনত্ব বেশি থাকার কারণে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয় না। তৃতীয় যে কারণটা, সিলভার কাপ মাছের পরিমাণটা বেশি থাকা। কারণ সিলভার কাপ এরা হলো পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন ভোজী একটা মাছ। তো বেশি ফাইটোপ্ল্যাঙ্কটন পছন্দ করে বিদায় যদি আপনার সিলভার কাপটা বেশি থাকে, সেক্ষেত্রে পুকুরে পর্যাপ্ত পরিমাণে সবুজ রং কখনোই আপনি তৈরি করতে পারবেন না। এরপরে যেটা আসে 4 নম্বরে, সেটা হলো কারফিউ মাছ অথবা বাটা মাছ অথবা মাগুর মাছ। কারণ 3টা মাছেরই অভ্যাস হলো, কারফিউ মাছের অভ্যাস হলো মাটি খুঁড়ে মাটির ভিতরে যেসব কেঁচো জাতীয় প্রাণী থাকে সেগুলো খুঁজেও বের করে খেয়ে ফেলে, এবং বাটা মাছ যেহেতু জৈব পদার্থটা খুব বেশি খায় সেও মাটি খুঁড়তে থাকে, এবং মাগুর মাছও লেজ দিয়ে একটা নাড়া দিয়ে সে মাটি পানিটাকে কন্টিনিউয়াসলি ঘোলা করতেই থাকে। প্রস্তুতির সময় পর্যাপ্ত পরিমাণে জৈব অজৈব সার প্রয়োগ না করা, যারা কম করেছেন তাদেরও পানির সবুজ রঙটা সহজে আসবে না। পরের কারণটা হলো যারা মাছের চাহিদা অনুসারে খাদ্য প্রদান না করে তার চেয়ে কম খাদ্য প্রদান করে থাকেন। এই কম খাদ্য প্রদান করার জন্য মাছ খাদ্যের সন্ধানে সারা পুকুর সে ঘাটতেই থাকে, এজন্য পানি সবুজ রঙটা আসে না। 6 নম্বর যে কারণটা, সেটা হলো আয়রনজনিত সমস্যা। যদি পানিতে আয়রনের পরিমাণটা বেশি থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলো করার পরেও
পানিতে যথেষ্ট পরিমাণে সবুজ রং ধরে রাখা যায় না। 7 নম্বরে 2 দিন 3 দিন বা 4 দিন একাধারে বৃষ্টি হয়। তো বৃষ্টির পানি যেহেতু অ্যাসিডিক, এর সাথে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন থাকে, এখানে ডেলাইট বা সানলাইট এটা আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে এটা পড়ে না, সে কারণে পানির সবুজ রঙটা আসে না। 9 নম্বর যে কারণটা সেটা হলো এই যে শীতের সময় যদি একাধারে দীর্ঘদিন 2-3 দিন কুয়াশা থাকে, অর্থাৎ আমরা এই সময় সানলাইটটা যদি কম পেয়ে থাকি, তাহলে এ কারণে অনেক সময় আপনার প্রকৃতি খাদ্যটা মানে পানির সবুজ রঙটা আসে না। 10 নম্বর যে কারণটা সেটা হলো এই সময়টায় যারা মাঝে মাঝেই বাহির থেকে আমরা পানি পুকুরে নিয়ে আসি, অর্থাৎ পানি পরিবর্তন করি বা বাহিরের পানি পুকুরে আমরা নিয়ে আসি, তো পুকুরের আমাদের ট্রিটমেন্ট করা পানির সাথে যখন বাহিরের পানিটা মিক্স হয় তখন এই প্রাকৃতিক খাদ্যটা এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা যথেষ্ট পরিমাণে তৈরি হয় না। এখন ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির যে 2টা প্রক্রিয়ার কথা বলছি, তার প্রথম প্রক্রিয়াটা হলো যে প্রতি বিঘাতে যদি পানির উচ্চতা 3 থেকে 5 ফিটের ভিতরে হয় এবং পানিটা যদি একদম টলটলে না হয়, মানে কিছুটা খাদ্য পানিতে আছে দেখে মনে হচ্ছে, তাহলে প্রতি বিঘার জন্য আপনার 2.5 কেজি করে আটা, সেটা হতে পারে গমের আটা, হতে পারে ধান ভাঙানো আটা, হতে পারে চালের আটা, যে কোনো আটা হলেই চলবে, তবে ধান ভাঙানো আটাটা হলেই ভালো হয়, কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি থাকে এবং ধানের আঁশ থেকে যেহেতু আমরা কিছুটা ব্র্যান্ড পাই, সেখানে কিছু জুপ্লান্টন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, তো 2.5 কেজি করে আটা, তার সাথে 125 গ্রাম ইউরিয়া, আর যদি পানির পরিমাণটা একটু বেশি হয় 7 ফিট 8 ফিট বা 10 ফিট হয়, তাহলে 5 কেজি আটা 250 গ্রাম ইউরিয়া। তো যাদের পুকুরে 3 থেকে 5 ফিট পানি রয়েছে কিন্তু পানিটা একদম টলটলে পরিষ্কার, কোনো প্রাকৃতিক খাদ্য সেখানে নেই, সেখানেও আপনারা 5 কেজি আটা এবং 250 গ্রাম 250 গ্রাম ইউরিয়া এটা একত্রে ঘেটে এটাকে 24 ঘন্টার জন্য মুখটা বন্ধ করে আপনাকে একটা নিরাপদ জায়গায় রেখে দিতে হবে, কারণ এইটা কিন্তু গরুর একটা লোভনীয় খাদ্য এবং এটা বিষাক্ত, এটা খেলেই গরুটা মারা যাবে, সেজন্য একটু নিরাপদ এবং সেফ জায়গায় আপনাদের এটা রেখে দিতে হবে। 24 ঘন্টা পরে একটু রৌদ্রময় সময় বা একটু দিনের সময়, যে রৌদ্র নেই কিন্তু একদম পরিষ্কার সময়টা, রৌদ্র হলে ভালো হয়, তো এই সময়টায় আপনারা সারা পুকুরে এটা ছিটিয়ে দিবেন। তা এই ডোজটা যদি আপনারা মাসে 2 বার করেন, তাহলেই দেখবেন যে 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনার পুকুরের পানির রঙটা সবুজ হয়ে গেছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরে তৈরি হয়ে গেছে। দ্বিতীয় যে উপায়টা হলো সেটা হলো যে প্রতি শতকে 100 গ্রাম করে টিএসপি অথবা ডিএপি, টিএসপি না পেলে ডিএপি, এর সাথে 100 গ্রাম আটা, চাল অথবা গমের আটা, যে কোনো একটা আটা হলেই চলবে, এটাকে আপনার যত শতক জায়গা অতটুকু পরিমাণ নিয়ে এটাকে ঘেটে একত্রে মিক্স করে আপনার মুখটা বন্ধ করে 24 ঘন্টার জন্য রেখে দিলেন। 24 ঘন্টা পরে অর্থাৎ পরের দিনে এর সাথে 100 গ্রাম করে ইউরিয়া এটা মিক্স করে আপনি সারা পুকুরে ছিটিয়ে দিলেন। তো এটা দিলে পরে, এটা যদি 15 থেকে 20 দিন পরে এই ডোজটা করেন তাহলেই চলবে। এটা দেওয়ার দেখা যায় যে 1 থেকে 2 দিন পরেই আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়ে গেছে, অর্থাৎ পানির সবুজ রঙটা চলে আসছে। তো এভাবে আমরা এই বর্ষাকালে বা আপৎকালীন সময় আমরা এই দুটো শর্টকাট মেথড ব্যবহার করে পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন আমরা তৈরি করতে পারি। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।